জোয়ারের পানির তোড়ে ভেঙে যাওয়া কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের ৩টি অংশে মাটি ভরাট সংস্কার ও জিও ব্যাগ বসানোর কাজ শুরু করেছে সেনাবাহিনী ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড। তবে কক্সবাজার সৈকতে ভাঙন প্রতিরোধে এখনও কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেরিন ড্রাইভ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে মেরিন ড্রাইভের সংস্কার কাজ কি গতিতে চলছে, কবে নাগাদ শেষ হতে পারে? যারা সংস্কারে হাত দিয়েছেন তারা কি বলছেন, আর কক্সবাজারে যেই ভাঙনের তৈরি হয়েছিল সে সম্পর্কেও জানাবেন। শাফিন, গতকাল মধ্যরাত পর্যন্ত আসলে সেনাবাহিনীর যে ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড তারা কিন্তু কাজ করেছে এবং মূলত মাটি ভরাট এবং জিও টিউবগুলো বসানো এবং সংস্কারের যা কাজ সেটি তারা দিনভর আসলে করেছে এবং গতকাল মধ্যরাত পর্যন্তও যে তারা সংস্কার কাজগুলো করেছে সেই চিত্র আমরা দেখেছি এবং এখনো আসলে রাতভর যেহেতু থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, গত ৩ দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টির কারণে কাজ কিছুটা বিঘ্নিত হলেও তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখানে মূলত এই যে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক, এটি মূলত সড়ক ও জনপথ বিভাগের অধীন, কিন্তু এটির সংস্কার এবং দেখভালের যে কাজ সেটি কিন্তু সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল বিভাগ কিন্তু এটি দেখভাল করে এবং যখনই আসলে প্রতি বছর যখন বর্ষা মৌসুম এই সড়কটির বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয় তখনই সংস্কার কাজ শুরু হয় এবং মূলত যে স্থায়ী বাঁধ নির্মাণের একটি দাবি কিন্তু এই মেরিন ড্রাইভ ঘিরে রয়েছে, সেই দাবিটি কিন্তু এখন পর্যন্ত মেরিন ড্রাইভের যে সংস্কার কাজগুলো হয় সেখানে মূলত জিওটিএ বসিয়ে ভাঙন প্রতিরোধের যে চেষ্টা সেটি করা হয়, কিন্তু এটি টেকসই নয়। এই জায়গাটিতে শক্ত প্রতিরক্ষামূলক আসলে একটি টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা এবং এর প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগও আসলে একটি প্রকল্প প্রস্তাব তৈরির কাজ করছে বলে আমাদের জানিয়েছে। শাফিন, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকতে ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। নিম্নচাপের প্রভাবে মেঘনা নদীর পানি বেড়ে জোয়ারে প্লাবিত হয়েছে চাঁদপুরের হাইমচর উপজেলার নিম্নাঞ্চল। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50 হেক্টর ফসলি জমি। এ নিয়ে আরও জানাতে হাইমচর উপজেলা চরভাঙ্গা এলাকা থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে এই মুহূর্তে জলাবদ্ধতার কি পরিস্থিতি? নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনা নদীর পানি বেড়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে চাঁদপুরের হাইমচর উপজেলার নিম্নাঞ্চল। জলাবদ্ধতার বিষয়ে আমরা খবর জানবো, আমাদের সহকর্মী তালহা জুবায়ের যুক্ত হচ্ছেন সেখান থেকে। তালহা, যদি শুনতে পাচ্ছেন কিনা আমাকে তাহলে জানাবেন যে এই মুহূর্তে জলাবদ্ধতার কি পরিস্থিতি, নিম্নাঞ্চলের পানি নামা শুরু হয়েছে কিনা? সেটা কি শাপিন, আসলে নিম্নচাপটি কিন্তু এখন স্থল নিম্নচাপে কিন্তু পরিণত হয়েছে। তাছাড়া গেল পরশুদিন চাঁদপুরের যে মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে চাঁদপুর সদর এবং হাইমচর উপজেলার কিন্তু বেশ কয়েকটি এলাকা বা নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং যার ফলশ্রুতিতে এখন নিম্নাঞ্চলের বিশেষ করে বসতবাড়ি থেকে পানি নেমে গেলেও কিন্তু যে ফসলি জমি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চাঁদপুরের হাইমচর উপজেলার কৃষি কর্মকর্তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এখানকার প্রায় 50 হেক্টর জমিতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মূলত চাঁদপুরের এই হাইমচর উপজেলার 2টি যে কালভার্ট রয়েছে সেখানে কিন্তু আসলে স্থায়ীভাবে বাদ দেওয়ার কারণে কিন্তু এই সমস্যা কিন্তু হচ্ছে, যার কারণে কিন্তু আমনের যে বীজতলা কিংবা আউশ ধানের যে বিস্তীর্ণ জমি তা কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তাছাড়া হাইমচর উপজেলা কিন্তু পান চাষের জন্য কিন্তু বেশ প্রসিদ্ধ। সেখানে কিন্তু পানের বড় যে যারা চাষি রয়েছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি বেশ কয়েক হেক্টর জুড়ে কিন্তু যেই শাকসবজি রোপণ করা হয়েছিল তাও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসলে আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা যেটা বলছেন যে এই চলমান এই বৃষ্টিপাতের কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এতে করে যারা
কৃষক রয়েছেন তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় দিনপাত করছেন, কারণ এখন যদি বৃষ্টি যদি আরো বাড়ে তাহলে কিন্তু এই জলাবদ্ধতা আরো বেশি পরিমাণে হবে এবং তাদের কিন্তু বেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে কিন্তু তারা মনে করছেন। তো আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আসলে আরো কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবকিছু মিলে আসলে যারা উপকূলীয় অঞ্চলে রয়েছে, বিশেষ করে নদীর তীরবর্তী এলাকায় রয়েছে, তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় কিন্তু তাদের সময় কাটছে। তো শাপিন, এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। এদিকে গতরাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ নিয়ে জানাতে নগরের কাতালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন নগরের কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে? গতরাত থেকে টানা বৃষ্টিপাতের কবলে চট্টগ্রাম এবং কখনো থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে, কখনো মাঝারি এবং কখনো গুড়ি গুড়ি। আমরা এখন দেখছি যে বেশ ভারী বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকে এবং সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আমরা দেখেছিলাম যে বৃষ্টিপাত কিছুটা কম ছিল, তবে এখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমরা যে সড়কটিতে আছি এটি কিন্তু সকাল 7টায় কোমর পানিতে তলিয়েছিল এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে মানুষজন একেবারে দুর্ভোগ মারিয়ে কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করছিল। তবে এখন যেটা ইতিবাচক বিষয় চট্টগ্রাম নগরীর ক্ষেত্রে সেটি হচ্ছে পানি কিন্তু বেশিক্ষণ অবস্থান করছে না। এই সড়কটিতে যতক্ষণ বৃষ্টি হয়েছিল তার ঠিক 1 ঘন্টা পর পর্যন্ত পানি ছিল এবং দ্রুত কিন্তু পানি নেমে গেছে। কোমর পানি থেকে এটি হাঁটু পানি হয়ে গোড়ালি পানি হয়েছে, খুব বেশি সময় লাগেনি এবং কিছুক্ষণ আগেও কিন্তু এই সড়কের একটা উল্লেখযোগ্য অংশ পানিতে তলিয়েছিল এবং আমরা দেখেছিলাম সকালে যারা অফিসগামী আছেন, স্কুলগামী শিক্ষার্থী আছেন, তারা মূলত দুর্ভোগে পড়েছিল। এখানে সামান্য পথ পাড়ি দেওয়ার জন্য তাদের হয়তো 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়া খরচ করতে হয়েছে এবং অনেকেই কিন্তু আটকা পড়েছিলেন দীর্ঘক্ষণ। এবং আমরা দেখেছি যে আসলে এই এলাকাটিতে অনেক হাসপাতাল ক্লিনিক হওয়ার কারণে অনেক রোগীও কিন্তু দুর্ভোগে পড়েছেন। তারা আসতে গিয়ে এখানে অনেকক্ষণ অপেক্ষা করে রোগীকে নিয়ে দাঁড়িয়েছিলেন এবং এই যে ছোট ছোট জায়গায় বিচ্ছিন্নভাবে যে জলাবদ্ধতাগুলো হচ্ছে চট্টগ্রাম নগরীতে, এগুলো তো মূলত হচ্ছে আসলে যে এই খাল, ছোট ছোট খাল নালা আছে সেগুলোর কারণে। এবং মূল সড়কগুলোতে আমরা আসলে সেভাবে জলাবদ্ধতা দেখছি না, যেহেতু এইবার বেশ কিছু কাজ হয়েছে। বড় যে সড়কগুলো আছে সেগুলোর আশপাশে যে খালগুলোতে, সেই খালগুলো দিয়ে কিন্তু সহজেই পানি চলে যাচ্ছে, তবে যেই নালাগুলো আছে সেগুলো অনেকগুলোই আবর্জনার ভাগারে পরিণত হয়, সেসব দিয়ে পানি যেতে কিছুটা সময় লাগছে। সেই কারণে অনেক নিচু এলাকায় কিন্তু এভাবে বিচ্ছিন্নভাবে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তো নগরবাসীর দাবি এসব খাল নালায় যাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খনন করা হয়। শাফিন। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।